সো বন্ধুরা, আজকে মোমোর মশলা কিভাবে তৈরি করে সেটাই দেখিয়ে দেবো। নেক্সট মোমো কিভাবে বানায় সেটাও দেখিয়ে দেবো। তো চলুন দেখা যাক মোমোর মশলা কিভাবে তৈরি করা যায়। প্রথম চপিং করা পেঁয়াজ নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। চপিং করা পেঁয়াজ নুন মাখিয়ে ঝরিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব মাংস পেস্ট করা দিয়ে দেব। এখন আমার কাছে আদা রসুন একসাথে করা নেই, তাই শুধু আদা পেস্ট। তারপরে দিয়ে দেব রসুন পেস্ট, পরিমাণ বুঝে দেবেন আপনারা। আমরা যেহেতু বাল্কে বানাচ্ছি সেরকম পরিমাণ বুঝে দিলাম। এরপরে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা পেস্ট দেওয়ার পরে ধনে পাতা চপিং করা সেটা দিয়ে দেবেন। ধনে পাতা পেস্ট দেবেন না, ধনে পাতা চপিং দিয়ে দেবেন। আমার যতটা আছে আমি পুরোই দিয়ে দেব পরিমাণ বুঝে। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথম দিলাম নুন, স্বাদ অনুযায়ী নুন দেব। তারপরে দেব আজিনামোটো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, পরিমাণ বুঝে আপনারা দেবেন। তারপরে দেবেন ব্ল্যাক পেপার, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন ব্ল্যাক পেপার। তারপরে দেবেন হোয়াইট পেপার। আপনাদের কাছে যদি হোয়াইট পেপার যদি না থাকে ব্ল্যাক পেপার দিয়ে কাজ চালাতে পারেন। আমার কাছে আছে যেহেতু আমি ব্ল্যাক পেপার দিয়েছি। তারপরে দিয়ে দেবেন এভারেস্টের চিকেন মশলা, এইটা আসল স্বাদের জন্যে দেওয়া হয়। এভারেস্টের চিকেন মশলা দেওয়ার পরে তারপরে দিয়ে দেবেন এভারেস্টের মিট মশলা। আপনারা এভারেস্টটা ইউজ করবেন, স্বাদের গুণে দুটোই ভালো পাবেন। তারপরে দিয়ে দেবেন শাহি গরম মশলা, সানরাইসের শাহি গরম মশলা। আমাদের কাছে এভারেস্টের ছিল না বলে তাই সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দেবেন। আমার কাছে যেটা ছিল সেটাই দিয়েছি, শাহি গরম মশলা। এরপরে ম্যারিনেশন করা শুরু করে দেবেন। এইভাবে ম্যারিনেশনটা করবেন, তাহলে জিনিসটা ভালো মতন মাখা হবে। এটা বড় পাত্রের মধ্যে নিলে তাহলে আরও সুন্দর করে মাখা হবে, ম্যারিনেশনটা সুন্দর হবে। আপনারা চাইলে এটাকে তেলও দিতে পারেন, তেল বা বাটার কিছু একটা দিতে পারেন। বাটার দিলে টেস্টের জন্য আরও ভালো, কিন্তু আমরা দিলাম না কারণ আমাদের চিকেনটা খুবই জুসি ছিল। চিকেনের পরিমাণ আর ফ্যাটের পরিমাণ বেশি ছিল বলে তেলটা দিলাম না। আপনাদের যদি এটা ফ্যাটের পরিমাণ কম থাকে তাহলে আপনারা এটা তেল দিতে পারেন। তেল বা বাটার দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। ম্যারিনেশনটা ঠিক এইভাবে করে নেবেন। এইভাবে করলে ম্যারিনেশনটা সুন্দর হবে। ঠিক এইভাবে ম্যারিনেশনটা করে নেবেন। তারপরে একবার গালে দিয়ে টেস্ট করে দেখে নেবেন নুন ঝালের পরিমাণ ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক না থাকে তাহলে নুন বা ঝাল যেটা লাগে সেটা দিয়ে দেবেন। আমার এটা একটু কম কম লাগছিল তাই আমি একটু ঝাল আর একটু দিয়ে দিলাম। নুনটাও একটু কম লাগছিল, নুনও দিয়ে দিলাম। তারপরে আবার ম্যারিনেশন করা শুরু করে দিয়েছি। সেম এইভাবে ম্যারিনেশনটা করলে ম্যারিনেশনটা সুন্দর হয়। আপনারা পারলে এইভাবেই করবেন। সো আপনাদের ম্যারিনেশনের পদ্ধতিটা দেখিয়ে দিলাম, এবং নেক্সট ভিডিও মোমোর শেপ কীভাবে দেয় সেইটাই দেখিয়ে দেবো। এবং যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব